মুহররম এমন একটি মাস যাকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহর মাস। কিন্তু এই মাস এলে আমাদের হৃদয়ে যে কষ্টটা ভর করে তা হলো কারবালার বিয়োগন্তক স্মৃতি। 61 হিজরির 10ই মুহররম, তপ্ত মরুভূমি কারবালা। একদিকে ক্ষমতার জৌলুস, আরেকদিকে সত্যের কাফেলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার। শিশুর কান্না, তৃষ্ণায় জর্জরিত পরিবার আর অন্যায় অত্যাচারের এক রঞ্জিত ইতিহাস হলো কারবালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররম শুধু শোকের মাস নয়, বরং এটি সম্মানিত 4টি মাসের একটি মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস। আমাদের আজকের আলোচনায় আমরা জানতে পারবো মুহররমের বিশেষ কিছু আমল, করণীয় কিছু কাজ এবং বর্জনীয় কিছু কাজ সম্পর্কে। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কেবলই 10 তারিখ নয়, বরং 9 ও 10 অথবা 10 এবং 11 এই 2 দিন রোজা রাখতে উৎসাহ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারাই রোজা রাখতে নিয়ত করেছি তারা এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মহান মাসে কিছু জাহিলিয়াতি রয়ে গিয়েছে যেগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই, যেমন শোক মিছিল করা, নিজেকে কষ্ট দেয়া, বুক চাপড়ানো, মাথা ফাটানো, নিয়তের খাবার বন্টন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে অতিরঞ্জিত কিছু মিথ্যাচার করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের যে সমস্ত কাজ রয়েছে তা হলো আশুরার দিন রোজা রাখা, বেশি বেশি নফল ইবাদত করা, ইস্তিগফার করা, কারবালার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা এবং সকল প্রকার বিদআত বর্জন করে সহি পন্থায় মুহররম পালন করা। চলুন আমরা মুহররম মাসকে ইবাদতের মাধ্যমে কাটাই। সত্যের জন্য ইমাম হুসাইনের আত্মত্যাগকে স্মরণ করি, শোক নয় সাবলীল শিক্ষা গ্রহণ করি। পিস স্টেশন, সত্য প্রচারে আপনাদের পাশে।